হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার গ্যাজেটের টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি রেড এবং হোয়াইট এর কম্বিনেশনে বানিয়েছি এবং লেসটা দেখে নাও একটু মোটা করে দিয়েছি যাতে এটা হেয়ারে বাঁধতে সুবিধা হয়। আজকে আমি এটার সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে তোমরা দেখে নাও। চলো তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও। তো এই কাজটা করার জন্য আমি এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করব, সাথে ব্যবহার করব 2 mm এর হুক। ওকে, এই যে প্রথমে আমি এই গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট বেঁধে নেব। এইভাবে স্লিপ নট বেঁধে নেওয়ার পর আমরা টোটাল 58টা চেন বানিয়ে নেব। ওকে, এই যে হুকটাকে প্রথমে এই স্লিপ নটের মধ্যে ঢুকিয়ে নিলাম, দিয়ে এইভাবে আমরা টোটাল 58টা চেন বানিয়ে নেব। 2 3 4 56 57 58। ওকে, এখানে টোটাল 58টা চেন হয়ে গেছে। এবারে আমরা ফার্স্ট চেন স্কিপ করব এবং সেকেন্ড চেন থেকে ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করার জন্য এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই যে সেকেন্ড চেন আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানবো। দেখো এখানে 3টে লুপ হয়ে গেছে। একটা লুপ প্রথমে 2টো লুপের মধ্যে দিয়ে বের করব, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে বের করব। ওকে, এইভাবে আমরা টোটাল যতগুলো চেন আছে পুরোটাতেই কমপ্লিট করব। ঠিক আছে, এভাবে আমরা পুরোটাই সমস্ত চেনগুলোতে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখো এভাবে, দেখো এখানে পুরোটা হয়ে গেছে। এবারে ফার্স্ট যে চেনটা আছে যে এখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করে আমরা টোটাল 30 চেন বানাবো। 1 2 3, এখানে 30টা চেন কমপ্লিট। এবারে এক্সট্রা আরো 5 চেন বানাবো। 1 2 3 4 5। এবারে আমরা 4টে চেন স্কিপ করব। 5 নম্বর চেনে গিয়ে আমরা ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া করব। এই যে এভাবে 5 বার। 1 2 3 4 5 বার হলো। এবারে এই সমস্তর মধ্যে দিয়ে বের করে নেব, দিয়ে 2 চেন বানাবো। 2 চেন বানানোর পরে এই যে লাস্ট যেটা আছে এখানে গিয়ে আমরা স্লিপ স্টিচ করব। ওকে, স্লিপ স্টিচ করার পরে প্রতিটা চেনে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব এভাবে। ওকে, এভাবে আমরা পুরোটা শেষ পর্যন্ত 30টা চেনে সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো এই যে এভাবে। চলো তাহলে আমরা পুরোটাই সিঙ্গেল ক্রোশিয়া করে নিই এখান পর্যন্ত। ঠিক এতটা পর্যন্ত আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, আমার কিন্তু এক সাইডে লেস পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে লাস্ট যে চেনটা আছে যে এখানে গিয়ে আমরা এটাকে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করে চেন 1 করে এক্সট্রা একটু উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। আর এই সাইডে যে উলটা আছে এটাও আমরা টাইট দিয়ে নেব। ওকে, এবার আমি এই এক্সট্রা রুলগুলোকে অ্যাডজাস্ট করব। তার জন্য প্রথমে নিডলস দিয়ে এর মধ্যে স্টিচ করে দেবো এভাবে। ওকে, স্টিচ করে দিয়ে এই যে এক্সট্রা যে উলটা আছে এটাকে এর মধ্যে ভরে নেব নিডলস এর মধ্যে, দিয়ে এটাকে এর মধ্যে এভাবে স্টিচ করে নেব। ওকে, দেখো হয়ে গেছে। এবার এক্সট্রা যে উলটা আছে সেটা আমরা কাট করে দেব। একই রকম ভাবে এই সাইডটাও করে নেব। দেখো এটা আমার পুরো বেসটা রেডি। গাজরাটা বানানোর পরে এই সাইডের লেসটা রেডি করব। ওকে, এবারে আমি গাজরা বানাবো। তার জন্য হোয়াইট কালারের এই উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। ঠিক এভাবে স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে এখানে দেখো ফার্স্ট যে চেনটা এই যে এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে প্রথমে আমরা স্লিপ নটটাকে লক করে নেব এর মধ্যে। তোমরা তোমাদের মতো করতে পারো। দেখো স্লিপ নট লক হয়ে গেছে। এবারে টোটাল 3 চেন বানাবো। 1 2 3 চেন বানানোর পরে আমরা 5টা ডাবল ক্রোশিয়া বানাবো সেম চেনে। এই যে ডাবল ক্রোশিয়া বানানোর জন্য হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে এনে প্রথমে আমরা 2টো লুপের মধ্যে দিয়ে বের করবো, তারপরে আবার 2টো লুপের মধ্যে দিয়ে। এইভাবে আমরা টোটাল 5 বার করবো। ওকে, 1 2 3 4 এবং 5 হলো 5 বার। এবারে এই পাশের উলটাকে এক্সট্রা কিছুটা ছেড়ে দিয়ে আমরা লাস্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে এখানে এর মধ্যে হুকটাকে ঢোকাবো, দিয়ে এই যে এক্সট্রা যে উলটা ছাড়লাম এটাকে এই হুকের মধ্যে লক করব, করে আমরা এর ধার দিয়ে টেনে এনে এটাকে লক করে নেব। ঠিক আছে, এবারে বানাবো 3 চেন আবার। 1 2 3। এই সেম যে চেনে করলাম এই চেনে গিয়ে আমরা এটাতে স্লিপ স্টিচ করে দেব। ওকে, দেখো একটা পপকর্ন স্টিচ রেডি হয়েছে। এরপরে নেক্সট যে চেনটা আছে এই চেনটাকে আমরা স্কিপ করব, বাদ দেব। তারপরের চেনে গিয়ে
আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার করব 3 চেন, 1 2 3, এবং এই চেনে আমরা আবার 5টা ডাবল ক্রোশিয়া বানাবো একই রকম ভাবে। 1 2 3 4 এবং 5টা হলো। আবার এটাকে এক্সট্রা একটু বাড়িয়ে রাখবো এবং লাস্ট যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই যে এক্সট্রা রুলটা বাড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে লক করে এটা দিকে টানবো, দিয়ে 3 চেন বানাবো 1 2 3, এবং এই সেম চেনে আমরা গিয়ে আবার করব স্লিপ স্টিচ। ওকে, আবার একটা চেন স্কিপ করব, পরের চেনে যাব, দিয়ে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার এই যে সেম যেভাবে দেখালাম এভাবে আবার এখানে করব। এরকম ভাবে পুরোপুরি এখান পর্যন্ত আমরা কমপ্লিট করে নেব, এই জায়গাটাতে লেসের এখান পর্যন্ত। আমি এই পাশটা পুরোটাই করে নিয়েছি। ওকে, এবারে লাস্ট এই চেনটা আছে, তারপরের চেন এই যে এখানে গিয়ে আমরা আবার একটা করব। ঠিক আছে, একই রকম ভাবে আরেকটা পকন স্টিচ করে নেব। এই যে এটা হয়ে গেছে, এক সাইডটা আমাদের পুরোটাই কমপ্লিট। এবারে আমরা কি করব, এটাকে এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এখান থেকে এটা বাদ দেব। এবারে পরপর এই সাইডে যতগুলো চেন আছে একটা চেন স্কিপ করে পরপর সব চেনগুলোতে একই রকম ভাবে আমরা পকন স্টিচ করে নেব এই সাইডের চেনগুলোতে। ওকে, আমি দেখিয়ে দিই। এই যে এই চেনটা আছে এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব, এই যে এখানে গিয়ে আমরা আবার করব একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া প্রথমে, তারপরে করব 3 চেন 1 2 3, এবং এই জায়গাটাতে সেম রকম ভাবে আমরা আবার একটা পকন স্টিচ করব। তারপরের চেনটা এই যে যেটা গ্যাপ আছে এটাকে আমরা স্কিপ করব, তারপরের চেন এই যে এটাতে, এইটা সোজাসুজি যে চেনটা আছে এইটাতে গিয়ে আমরা আবার করব। চলো তাহলে এই সাইডটা আমরা পুরোটা একই রকম ভাবে দুই সাইডটা করে নিই। ওকে, আমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এই যে দু সাইড করে নিয়েছি। আর লাস্ট 1 চেন করব, চেন করে আমরা এটাকে শেষ করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। এটা আমাদের দুটো সাইড কমপ্লিট। এবারে আমরা কি করব, রেড কালারটা অ্যাড করব। ওকে, আমি রেড কালারটা অ্যাড করার জন্য প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব একই রকম ভাবে। দেখো এই যে স্লিপ নট বেঁধে নিলাম। এবারে আমরা এটাকে এই সাইড থেকে শুরু করব। ঠিক আছে, দেখো এই যে ফার্স্ট যে চেনটা আছে যে এটার মধ্যে প্রথমে আমি যে স্লিপ নটটা বানালাম এটাকে আমরা লক করে নেব। ঠিক আছে, লক করে নিলাম। দেখো এটা হয়ে গেছে। এবার আমরা 3 চেন বানাবো 1 2 3, 3 চেন বানিয়ে এই গ্যাপটাতে একটা পকন স্টিচ বানাবো একই রকম ভাবে যেভাবে দেখিয়েছিলাম এইভাবে। 1, আগে 5 বার ডাবল ক্রোশিয়া করে নেব, 2 3 4 এবং 5 হলো। দিয়ে এটাকে এক্সট্রা রাখবো। এই যে দেখো এই জায়গাটায় আমরা একই রকম ভাবে লক করে নেব আবার পকন স্টিচটা দিয়ে, আবার 3 চেন বানাবো 1 2 3, এবং এই সেম জায়গাটাতে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। ওকে, এই যে দেখো একটা হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে যেটাতে করলাম নেক্সট তারপরের যে চেনটা আছে এই যে এটাতে, এটা আমরা গ্যাপ করব। ঠিক আছে, স্কিপ করব। তারপরেরটা এই যে এখানে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটাতে উল্টাকে টেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। এবারে করব 3 চেন 1 2 3, 3 চেন করে এই যে চেনটা আছে এই চেনটাতে আমরা আবার 5টা ডাবল ক্রোশিয়া করব একই রকম ভাবে। দেখো 1 2 3 4 এবং 5টা হলো। একই রকম ভাবে এটাতে আবার একটা পকন স্টিচ করে নেব যেভাবে শিখিয়েছিলাম। আবার করব 3 চেন, আবার এই সেম গ্যাপে গিয়ে আমরা এটাতে করে দেব স্লিপ স্টিচ। ওকে, এই রকম ভাবে আবার পরের চেনটা আমরা স্কিপ করব এই যে এটাতে, তারপরের চেনে গিয়ে আবার একটা স্টিচ করব, আবার পরের চেন স্কিপ করব, তারপরের চেনে গিয়ে স্টিচ করব। এইভাবে আমরা পুরোটা একই রকম ভাবে কমপ্লিট করব। ওকে, চলো তাহলে পুরোটা বানিয়ে নিই। আমার এই গাজরাটা পুরোটাই রেডি। শেষকালে 1 চেন করব, চেন করে এক্সট্রা কিছুটা উল রাখবো, দিয়ে এটাকে আমরা কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে আমরা টাইট দিয়ে নেব। হয়ে গেল। এবারে কি করতে হবে, এই যে হুকটা নিয়েছি
এই ব্যাক সাইড দিয়ে ঢুকিয়ে এক্সট্রার যে উলটা আছে আমরা এটাকে এই সাইডে বের করে নেব, দিয়ে এটাকে এই সাইডে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, সুচ দিয়ে যেভাবে দেখিয়েছিলাম। আর একই রকম ভাবেও আমরা এই সাইডে যে সুতোগুলো বেরিয়ে আছে এগুলোকেও আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, চলো তাহলে আগে অ্যাডজাস্ট করে নিই, তারপরে এই সাইডের লেসটা আমরা বানাবো। আমার এটা পুরোটাই রেডি। এই যে এটাকে আমরা কাট করে নিয়েছি এবং ব্যাক সাইডটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, দেখে নাও। এবারে আমরা এই সাইডে লেসটা বানাবো, ঠিক এদিকে আমরা লেসটা যেভাবে বানিয়েছিলাম সেম রকম ভাবে আমরা এই সাইডের লেসটাও বানিয়ে নেব। প্রথমে এই গ্রিন কালারের উলটা নিয়ে একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা এটাকে এই যে এইখানে যে লাস্ট যে চেনটা আছে এখানে এটার সাথে আমরা অ্যাটাচ করে নেব। দেখো ঠিক এভাবে এটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা টোটাল 30 চেন বানাবো। 1 2 3 4, এখানে 30টা চেন কমপ্লিট। আবার বানাবো 5টা চেন। 1 2 3 4 5, 5টা চেন বানানোর পরে 4টা চেন স্কিপ করব এবং 5 নম্বর চেনে গিয়ে আমরা ইনকমপ্লিট ডাবল ক্রোশিয়া করব। সে পাশে ঠিক যেভাবে দেখিয়েছিলাম একই রকম ভাবে 5 বার। 1 2 3 4 এবং 5 বার হয়ে গেছে। এবারে সমস্ত লুপের মধ্যে দিয়ে বের করে টোটাল 3 চেন বানাবো, দিয়ে এই সেম চেনে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করার পরে প্রতিটা চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করে করে যাব এই যে এখান থেকে। ওকে, এভাবে প্রতিটা চেনে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই সাইডে দেখো, এই যে এই দিকের সাইডে এখানে গিয়ে হুকটাকে ঢোকালাম, ঢুকে এই জায়গাটায় স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা একটু উল রেখে আমরা এটাকে কাট করে দেব। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো আমাদের এই সাইডের লেসটাও কমপ্লিট। এবারে আমরা ব্যাক সাইডে এই দুটো উলকে অ্যাডজাস্ট করে নেব একই রকম ভাবে। ওকে, আমাদের হেয়ার গাজরা পুরোপুরি রেডি। এই যে নিচের দিকে লেস দুটো দেখো, দেখতে কিন্তু ঠিক এরকম হবে, একটু মোটা করে দিয়েছি আমি, তোমরা চাইলে সরু উলও ব্যবহার করতে পারো। এই যে নিচের দিকে ডিজাইনটা এরকম হয়েছে আর এই যে লেসটা দেখতে ঠিক এরকম। ওকে, দেখে নাও। আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।